নমস্কার সবাইকে, তুল্য চলাচলের আরেকটি সব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আরেকটি মহাদেবের মন্দিরের খোঁজ আমি। এটিও একটি শতবর্ষ প্রাচীন মহাদেব মন্দির, যেটি পরিচিত মোটা বাবা বা দুর্গেশ্বর মহাদেব মন্দির। যদিও এই মন্দিরটির গল্প আমি আমার দিদার কাছ থেকে শুনেছিলাম যে তারা বলতো যে এই মন্দিরটি নাকি বহু কয়েকশো বছরের পুরনো এবং এই মন্দিরটি তখন নাকি নামে প্রচলিত ছিল তিলে ভাণ্ডেশ্বর। এই মন্দিরের গল্প কথা আছে যে এইখানে মন্দিরের বাবার যে শিবলিঙ্গ সেটি নাকি ধীরে ধীরে বেড়ে গেছিল, মানে একদমই ছোট অবস্থা থেকে আস্তে 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 নাকি এত বড় হয়েছে। যদিও এই গল্পের আমি সত্যি মিথ্যে জানি না। মন্দিরটি কিন্তু আজও দাঁড়িয়ে আছে বহু ইতিহাস সাক্ষী করে। এখন এই মন্দিরটি হবে বা মোটা বাবা নামে খ্যাত। এই মন্দিরটি যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন প্রচুর টেরিকোটার কাজ করা আছে। মন্দিরের চেহারাটা দেখলেই বুঝতে পারছেন যে কয়েকশো বছরের পুরনো মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে যদি আপনারা প্রবেশ করেন তাহলেই আপনার পরিকাঠামো দেখলেই বুঝতে পারবেন যে মন্দিরটি প্রায় শতবর্ষ প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা প্রায় 12 ফুট। তো এই মন্দিরে শিবলিঙ্গকে পুজো করতে গেলে দেখতেই পাচ্ছেন একটা কাঠের সিঁড়ি দিয়ে উঠে পুজো করতে হয়। এই মন্দিরের গর্ভগৃহটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত বছরের পুরনো। এইখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা সকালেই বাবার মাথায় জল ঢেলে এবং বাবাকে ছুঁয়ে প্রণাম করতে পারবেন, পুজো করতে পারবেন। বিকেলবেলা কিন্তু পারবেন না। তো টাইমিংটা বলে দিই, সকালবেলা ভোর 5টা থেকে আপ টু 12টা অবধি খোলা থাকে এবং বিকেলবেলা বিকেল 5টা থেকে রাত্রির 9টা অবধি খোলা থাকে। তো আপনারা অবশ্যই একদিন এসে এই বহু ইতিহাস সাক্ষী করা মন্দিরটিকে দর্শন করে যান এবং বাবার দর্শন করে যান। তারপরেই পিছনেই মন্দিরের আরেকটি মন্দির রয়েছে, যেটি একটি রাধাকৃষ্ণের মন্দির। এইখানে এই রাধাকৃষ্ণের মন্দিরটিও দর্শন করতে পারেন। তারপরে আপনারা বেরিয়ে এই পাতালেশ্বর মহাদেবের দর্শন করে নিতে পারেন। তো ওভারঅল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনফরমেশানগুলো ভালো লেগেছে কিনা জানাবেন। তো এইভাবেই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।